পাতপুকুর টিভি হসপিটালে আমাদের ডিসেকশন ক্লাস হতো ফার্স্ট ইয়ারে, লেক টাউনে, কলকাতা। ওখান থেকে আসার পথে হঠাৎ চোখে পড়েছে ডিসেকশন সব ছেলেমেয়েরা আমরা ফিরছি আমাদের মেন মেডিকেল কলেজে, এবং দেখছি কয়েকজন ভদ্রমহিলা একজন ভদ্রলোককে প্রায় পিতৃতুল্য বললেও ভুল হবে, সে জ্যাঠামশাইদের বয়সী। তো দেখা যাচ্ছে তার সাথে খুব দুর্ব্যবহার করছেন, এবং সুযোগ সন্ধানে কিছু রাস্তার লোকজন জুটে যায়, তারা পারলে ওই ভদ্রলোকের গায়ে হাতও তুলে দেন। কি না ভদ্রলোক সকালবেলা অ্যালকোহল খেয়ে টলতে টলতে রাস্তার ধারে কোনো ভদ্রমহিলার সাথে ধাক্কা লেগে গেছে, এবং ভদ্রমহিলা বলছেন যে আপনার এত বয়স হয়েছে, আপনার নিজের পরিবর্তন হয়নি, আপনি সকালবেলা ড্রিঙ্ক খেয়ে ইচ্ছাকৃত আমার গায়ে ধাক্কা মারলেন। আমি এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা আজকের ডিসকাশনের সাথে ভীষণ প্রাসঙ্গিক। কিছু বয়স্ক মানুষকে দেখবেন যারা বসে থাকলে আস্তে আস্তে মুখটা নড়ে, এরকম করে মুখটা নড়ে, হাতটা এরকম কাঁপে, এবং ড্রাঙ্কেন লোকের মতো বেসামালভাবে চলেন। তারা চলতে গেলে প্রায়শই হোঁচট খান, ধাক্কা লাগে দেয়ালে, এখান থেকে উঠে ওখানে যাচ্ছে, দেয়ালে নর্মাল না হেঁটে সাপ যেমন এঁকে বেঁকে হাঁটে, তারা সেরকম একটু এঁকে বেঁকে হাঁটে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন আজকের এই টপিক্সটা, যে কারণে উদাহরণটা দিলাম, সেটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডার কিন্তু বয়স্ক বা প্রবীণ নাগরিকদের কাছে একটা খুব চ্যালেঞ্জের মতো অসুখ। এই অসুখটা কিন্তু রিলেট করে অবশ্যই আমাদের স্পাইন এবং মেরুদণ্ড এবং মস্তিষ্ককে কেন্দ্র, অর্থাৎ ব্রেন এবং তার পাশাপাশি স্পাইন বা মেরুদণ্ড এবং তার সাথে আমাদের শরীরের নিউরোলজিক্যাল সিস্টেম, এই তিনটেকে মেনটেন করে কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডার শরীরের মধ্যে সূচনা হতে পারে।